আসসালামু আলাইকুম। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬৩ জনকে নোটিশ বিএনপির, শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা। প্রথম দফায় যেই উপজেলা নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনে ৬৩ জনকে বলা হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী আছে, ভাইস চেয়ারম্যান আছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান, সব মিলিয়ে ৬৩ জনকে তাদেরকে শোকজ করা হয়েছে। ৭ জন জবাব দিয়েছেন এবং তার মধ্যে কেউ কেউ বলেছেন যে তারা কোনো পদ পদবিতে নেই, দল তাদেরকে মূল্যায়ন করেনি, ফলে তারা এখন স্বাধীনভাবে তারা নিচ্ছেন। কিন্তু তারপরও ছাড় দেওয়া হচ্ছে না, অর্থাৎ তারা যাতে আর বিএনপিতে প্রবেশ করতে না পারে সেইভাবে তাদেরকে নোটিশ করা হচ্ছে। অর্থাৎ একটা কঠিন শক্ত অবস্থানে বিএনপি। তারা বলছে যে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তারা বর্জন করেছে সেই কারণ এখনো বহাল আছে। অর্থাৎ এই নির্বাচন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনের বৈধতা কোনো পর্যায়ে দেওয়া হবে না, এই হচ্ছে পরিষ্কার মেসেজ। অর্থাৎ প্রথম ধাপের এই শক্ত অবস্থানটা নেয়ার কারণটা হচ্ছে এই, যাতে পরবর্তী আরও ৩-৪টি ধাপের যেই নির্বাচন আছে সেই নির্বাচনে যাতে কেউ অংশ না নেয়। দর্শক, বিএনপির এই কঠোর অবস্থান এবং সিদ্ধান্তের ফলে লাভবান হওয়ার কথা আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগের অবস্থা আরও শোচনীয় হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরো নির্বাচনটা একটা খিচুড়ি আকার ধারণ করছে, অর্থাৎ তালগোল পাকিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নির্দেশনাও কেউ মানছে না তৃণমূল পর্যায়ে, সেটা নিশ্চয়ই দেখেছেন যে কোনো তোয়াক্কাই করছে না। কেউ কেউ মেনেছেন ২-৩ জন হাতে গোনা, কিন্তু ইতিমধ্যে ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অনেক জায়গায় যে অবস্থা, তাতে দলের আভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়েছে। অর্থাৎ বিএনপি যত সরে যাচ্ছে নির্বাচন প্রক্রিয়া থেকে, একতরফা নির্বাচন যত হচ্ছে, ওই একতরফা নির্বাচনটা একেবারেই জগা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। তো তেমনই একটি অবস্থা। বিএনপি নেতারা বলছেন নোটিশের জবাব যাই আসুক, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় এখন পর্যন্ত দলের ৬৩ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর জবাবও আসা শুরু হয়েছে। তবে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন যে তারা যেই জবাব দিক না কেন তাদেরকে কোনো ছাড় নেই, অর্থাৎ তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারা বলছেন যে এখনো হাজার হাজার নেতাকর্মী কারাগারে আছে, প্রচুর নেতাকর্মী নির্যাতিত হয়েছে। তো এইরকম অবস্থার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া মানে হচ্ছে বিশ্বাসঘাতকতার সামিল। এছাড়া এই সরকার যে আসলে যেই তাদের লক্ষ্য যে সবার অংশগ্রহণের নির্বাচনটা, অর্থাৎ জাতীয় নির্বাচনটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা উপজেলা নির্বাচনটাকে সবার অংশগ্রহণ দেখানোর চেষ্টা করছে। সেই চেষ্টায় সামিল হবে যদি বিএনপি নেতাকর্মীরা অংশ নেয়। সুতরাং সেই কারণে তারা বলছে যে এটা বিশ্বাসঘাতকতার সামিল হবে। সুতরাং কোনো ইলেকশন না, যতক্ষণ না পর্যন্ত একটা ফ্রি ফেয়ার পরিস্থিতি তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এটাই হচ্ছে পরিষ্কার মেসেজ। একজন উত্তর দিয়েছেন যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বলছেন তিনি কখনো মহিলা দল করেননি, তাকে মহিলা দলের নেতা সম্বোধন করে বিএনপির পক্ষ থেকে নোটিশ দেওয়ার যৌক্তিকতা কি তা নিয়েও প্রশ্ন তোলেন। জবাবে আরও ২-১ জন বলেন তারা বর্তমানে দলের কোনো পদে নেই, দল তাদের মূল্যায়ন করেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন। বিএনপি নীতি নির্ধারণী নেতারা বলছেন যেসব কারণে বিএনপি সহ বিরোধী দলগুলো জাতীয় সংসদ নির্বাচন করেনি সেসব কারণ এখনো বহাল, বরং একতরফা নির্বাচন করে ক্ষমতাসীন দল আরও কর্তৃত্ববাদী ও বেপরোয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মী এখনো কারাবন্দী, সারা দেশে লাখ লাখ নেতাকর্মী আদালতে আদালতে ঘুরছেন। এর বিরুদ্ধে বিএনপি সহ সকল বিরোধী দল আন্দোলনে আছে। এই পরিস্থিতিতে উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ আন্দোলনের নৈতিক অবস্থানকে দুর্বল করবে। এটি হবে নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের বেইমানি। ইতিমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কার করা হচ্ছে। তার মধ্যে সর্বশেষ গত বুধবার নীলফামারী জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। তিনি জলঢাকা পৌরসভার চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন। এছাড়া বিরল উপজেলা বিএনপির সহসভাপতি সাদেক আলী, চট্টগ্রাম উত্তর জেলার ১২ নম্বর চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী মাহমুদ, সদস্য জহুরুল আলম এবং কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার
বিএনপি সদস্য মোহাম্মদ হান্নান মিয়াকে বহিষ্কার করা হয়েছে। তারা স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এর আগে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক, পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান ও কক্সবাজার ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজকে বহিষ্কার করা হয়। তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পদ পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। এই হচ্ছে বিএনপির পরিষ্কার অবস্থান যে নো ইলেকশন আন্ডার দিস গভর্নমেন্ট। এই হচ্ছে তাদের পরিষ্কার মেসেজ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।